ডিয়ার ফ্রেন্ডস, কিছুদিন আগে টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যেটার উপর আমি ভিডিও করেও ছিলাম, যে সেখানে ও সাইবার ক্রাইম অফিসের ফটো দিয়েছে এবং নানা রকম। এবার বিদেশি যে গুজব ছড়ানো খিস্তিবাজ চ্যানেলটা আছে, তারা একটা কথা বলেছে, বুঝতেই পারছো এরা গুজববাজ লোক, সুতরাং এদের সব কথা সত্যি হয়, কিছুই সত্যি হয় না। ওই একটা ভিডিও ছাড়া কিছুই সত্যি নয়। ফেক কল এবং মুদির দোকানে টিনার যে একটা ফটো পেস্ট করে, যে কোনো মুদির দোকান, র্যান্ডাম মুদির দোকান একই রকম দেখতে হয়, বুঝতে পারছো? দুটো সিঁড়ি থাকলো বলেই সেটা কিছু প্রমাণিত হয়ে গেল তা না। মুদির দোকানে টিনার একটা ব্লার ফটো পেস্ট করেছে, ফটোটা ব্লার, যাতে টিনা অ্যাকশন নিতে না পারে। তাহলে বুঝতেই পারছো এই মানুষগুলো অগম্য অধরা কিছুই নয়, অগম্য অধারা কিছুই নয়। আইপি অ্যাড্রেস দিয়ে যদি প্রমাণিত হয় বিদেশে থাকে, তাহলে হয়তো একে ধরার প্রসেসটা একটু লেন্দি হবে, কারণ অনেক কিছু চ্যানেলের থ্রু দিয়ে যেতে হবে, কিন্তু অধরা এই মানুষটা নয়। তো যাই হোক, গুজববাজ লোকগুলো কি বলছে, যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফটোটা পোস্ট করেছে। ডিয়ার ফ্রেন্ডস, আমি কিছুদিন আগে অমৃত উদ্যানে বেড়াতে গেছিলাম, আমার যখন 25th অ্যানিভার্সারি ছিল। তো অমৃত উদ্যানের কিছু কিছু শর্ট ক্লিপিংস আমার কাছে রয়েছে, আমি ব্লগ ছাড়বো ভেবেছিলাম, কালকে ডিলিট করে দিতে বাধ্য হয়েছি, কারণ ওই ভিডিও আপলোড কিছুতেই হয় না, স্টোরেজ বেশি হয়ে গেলে। যদিও আমার 32 GB এক্সট্রা স্টোরেজ নেওয়া আছে, জানি না কেন হচ্ছে এরকম। তো আমি মানে আমার স্মৃতি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি। তো যাই হোক, কিছু কিছু ক্লিপিংস আছে। এবার আমি যদি সেই প্রেসিডেন্ট হাউস, যেটা মানে ধরো রাষ্ট্রপতি ভবনের একটা ফটো পোস্ট করি, তাহলে কি এইটা প্রমাণিত হয় যে আমি সেখানে যাইনি? রাষ্ট্রপতি ভবনের ফটো কি তোমরা ইন্টারনেটে পাবে না? ইন্টারনেটে পাবে না। এই যে সাইবার ক্রাইম অফিসটা, এই অফিসটা তো শুধু টিনার জন্য তৈরি হয়নি, এটা তো একটা অফিস লোক শিক্ষার জন্যে, মানে মানুষের উপকারের জন্যে, সাইবার ওয়ার্ল্ডে, ভার্চুয়াল ওয়ার্ল্ডে যাতে কোনো রকম বুলিং না হয়, হ্যারাসমেন্ট না হয়, অ্যাবিউসিভ ওয়ার্ড না নেওয়া হয়, ঠিক আছে? শুনেইছো তো তোমরা কী কী ক্রাইটেরিয়া আছে। রিপোর্ট ইয়েটা বাটনটা যেই দাবাবে, ইউটিউবের অনেকগুলো ক্রাইটেরিয়া আসে, সেই জিনিসগুলি যদি যাতে না হয়, সেটা দেখার জন্যই কিন্তু এই ডিপার্টমেন্টের সৃষ্টি, সেটা শুধু টিনার জন্যে হয়নি। সুতরাং ইন্টারনেটের ফটো তো থাকবেই। তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিয়েছে, এই কথাটার কোনো মানে হয় কি? সেই ভবনটা, ধরো রাষ্ট্রপতি ভবন, সামনে থেকে দেখলেও যেমন লাগবে, ইন্টারনেটের ফটোতে ঠিক সেই রকমই লাগবে। তো ইন্টারনেটে রাষ্ট্রপতি ভবনের ফটো আছে, তার মানে আমি যে ফটোটা ছেড়েছি তার সামনে আমার ফটোও আছে। বা শুধু যদি রাষ্ট্রপতি ভবনের ফটোই ছাড়ি, মানে পোস্ট করি, কারণ শুধু রাষ্ট্রপতি ভবনের ফটোও আমরা নিয়েছি, ভিডিওও নিয়েছি, তার মানে এটা প্রুভ হয়ে গেল যে ওটা ইন্টারনেট থেকে নিয়েছি এবং আমি সেখানে যাইনি। হাজার হাজার লোক, অমৃত উদ্যানে পা রাখা যাচ্ছিল না আমরা যেদিন গেছিলাম। একটা ক্লিপিং, যদি ভিডিওটা লম্বা না হয় আমি অ্যাড করে দেবো, ভিডিও লাস্টে দেখো, ঠিক আছে? তাহলে এগুলো, এই গুজব ছড়ানো লোকগুলো কীরকম অদ্ভুত অযৌক্তিক কথা বলে না, ওগুলো ইন্টারনেট থেকে নিয়েছে আমাদের ভয় দেখাবার জন্য। প্রথম কথা হচ্ছে, তোমরা ভয় পাচ্ছ কেন? সাইবার ক্রাইমের ফটো দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? তোমরা কি সাইবার ক্রাইম করেছো নাকি? যদি না করে থাকো ভয় পেও না, করে আমি তো ভয় পাইনি। টিনার এগেনস্টে সাইবার বুলিং হচ্ছে, এটা তো তোমরা জানো। টিনার উইদাউট পারমিশন তার ছেলেকে ফটো ইউজ করা হচ্ছে, এটাও তো তোমরা জানো, ঠিক আছে? আর ল্যাটা দীপ্ত দিয়ে একটা ওয়ার্ড ডাস্টবিনের চ্যানেলে ইউজ হতো, এটা তোমরা জানো। আর গেমা গামলার চ্যানেলে থেকে যে কতবার টিনাকে প্রেগনেন্ট করে দেয়া হচ্ছে, কি গামলার মধ্যে ল্যাটা মাছ খেলছে, নানা রকমের মাছ খেলছে, এইরকমভাবে কথা বলা হচ্ছে, এগুলো তোমরা জানো। এগুলো সাইবার বুলিংয়ের আন্ডারে পড়ে না? পড়ে না। ওটা জাস্ট একটা ওয়ার্নিং, যা মানে মেয়েটা ভালো মেয়ে, ও কারোর ক্ষতি করতে চায় না, তারা কিন্তু এর ক্ষতি কন্টিনিউ করে চলেছে, কারণ মেয়েটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে কাজ করে, টিনা ইউটিউবার হিসেবে কাজ করে। সুতরাং ইউটিউবে যদি ওর বদনাম রটাও, তার মানে কি? তার কাজের জায়গায় তার ক্ষতি করা, তো সে স্টেপ নিতেই পারে। সুতরাং কোনো জিনিস গুগল থেকে ডাউনলোড করে দিয়েছে কথাটার কোনো মানেই হয় না। যে কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, তার ফটো গুগলে তোমরা পাবেই, ঠিক আছে? তোমার আমার বাড়ির ফটো না পেতে পারো, কিন্তু তোমার সাইবার ক্রাইম অফিসের ফটো, লালবাজারের ফটো, তারপরে তোমার প্রেসিডেন্সিয়াল হাউস যেটা, তার ফটো, সংসদের ফটো,
এগুলো সব পাবেই। তার মানে কি সংসদে কেউ যায় না, এটা প্রমাণিত হয়ে গেল নাকি? তো যাই হোক, একটা পয়েন্ট গেল। দ্বিতীয়ত, এই লোকটার ভিডিও দেখা মানে সহ্য করা প্রচণ্ডই কষ্টকর। ওই ধরনের সেম মেন্টালিটির মানুষ ছাড়া এর ভিডিও পুরোটা দেখতে পারে না। খালি তো গালে গলজ আর কি। একটা জায়গায় বলছে যে টিনা মুদির দোকানে কাজ করছে, কেউ গিয়ে জিজ্ঞেস করলো চিনি দেবে, চিনি কত করে চিনি দাও, তারপর কেউ চাইলো দুধ, এবং সেখানে কি বলছে জানো, মানে উচ্চারণ করা মুশকিল, যে দুধ যদি না থাকে তোমার কাছে তো আছে, আরও ভাষায় বলছে, বুঝে নাও, বাকিটা আমি আর বলতে পারছি না, বুঝতে পারছো? তো এই রকম নোংরাভাবে যে ভিডিও করছে, এগুলো কি সাইবার বুলিং এবং হ্যারাসমেন্ট বলে যে ক্রাইটেরিয়াটা আছে তার আন্ডারে পড়ে না? তো আর একটা কথা তোমাদের বলে রাখি, যে সাইবার ক্রাইম অফিসের ফটো দিয়েছে, এইটা তোমাকে কনসার্ন করবে কেন? যদি তুমি যদি কোনো খারাপ কিছু না করে থাকো, ওটা তোমায় কনসার্ন করবে কেন? তুমি ভয় পাচ্ছ কেন? আমাদের ভয় দেখাবার জন্য ভয় পাচ্ছ কেন? ওকে ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, একটা মহিলা টিনাকে গাল দিয়ে সবাই তো অনেকেই করে খাচ্ছে, তার মধ্যে এও একজন। প্রথম দিকে টিনার হয়েই বলতো, তারপর দেখলো জলনদীপের পালে হাওয়া বেশি, সুতরাং সে পাল্টি খেয়ে এখন জলনদীপের হয়ে বলছে এবং তাতে সাফল্যও পাচ্ছে। 2-3K ভিউ হয়ে গেল, তার থেকে রেভিনিউ এসে গেল, এটাই এদের ব্যাপার। সমাজ সংসার কিছুর প্রতি এদের কোনো দায়িত্ববোধ নেইও। এবং জলনদীপের ছেলের জন্যও এরা মারা যাচ্ছে না। মারা গেলে তাহলে এই আজকে এই যে জলনদীপের ছেলের শরীরে যে কত জার্ম ঢুকিয়ে দেওয়া হলো, এই শর্ট ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর তোমরা কি ভাবছো যে টিনার কাছে ছেলেটি এসে গেলে টিনাকে ওরা ছেড়ে দেবে? এরা অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে অ্যাংসাস হয়ে আছে যাতে এই কন্ট্রোভার্সিটা খতম না হয়ে যায়, যার জন্যে গীমা দালাল কিছুতেই মিউচুয়াল ডিভোর্স নিতে দিল না, শর্তগুলোই রাখিয়েছে। দেখো, তোমরা কিছুদিন আগে অবধি দর্শকেরা বলতে কি, যে টিনার চ্যানেলটা কোনো একজন ছায়া মানুষ কন্ট্রোল করছে। আজকে বুঝতে পারছো তো, টিনার চ্যানেল কেউ কন্ট্রোল করছে না, সে তার নিজের মর্জির মালিক। কিন্তু ওদিকে দেখো, ওই লোকটাকে যে গীমা দালাল কন্ট্রোল করছে, তো মিউচুয়াল ডিভোর্সের শর্তগুলো শুনে বুঝতে পারছো, গীমা দালালের ওপর সমস্ত কেস তুলে নিতে হবে, এটা একটা ডিভোর্সের শর্ত হতে পারে? তো যাই হোক, আজকে গীমা দালালকে পাত্তা দিতে গিয়ে টিনার ছেলের শরীরে কতগুলো জার্ম ঢুকিয়ে দেওয়া হলো। সেই জার্মগুলো নিয়ে, ধরো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, একটা কাল্পনিক সিচুয়েশন আমি তোমাদের সামনে তুলে ধরছি। ধরো টিনা ছেলের কাস্টাডি পেয়ে গেল, তারপরে ছেলেটি অসুস্থ হলো, কারণ এই জার্মগুলো অলরেডি ছেলেটির শরীরে ঢুকে গেছে, বুঝতে পারছো? তখন এরা কি বলতে বসবে, মা ছেলের কেয়ার করছে না। আর তোমরা কি ভাবছো টিনা কাস্টাডি পেয়ে গেলে এরা ছেড়ে দেবে? প্রতিদিন টিনা উঠতে বসতে কিছু করতেই ছেলেটাকে নিয়ে এরা ক্রিটিসাইজ করবে। জলনদীপের ক্ষেত্রে কিন্তু যেটা ওরা দেখতে পায়নি। যাই হোক, প্রাণে প্রাণে প্রার্থনা করি ছেলে যেন মা ফিরে পায়, কারণ এটা ছেলের অধিকার। আচ্ছা, একটি মহিলা আছে যে বলছে যে সমাজসেবার আড়ালে পরকীয়ার জয়ঢাক বাজানো হচ্ছে, পরকীয়া করার নারীর যে অপরাধ সেগুলোকে ইগনোর করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, এখন আইন নিয়ে কথা হচ্ছে, আইনে পরকীয়া ওয়ার্ডটাই নেই। আচ্ছা, আর যদি তোমরা ইমোশনালভাবে কথা বলো, তাহলেও দেখো ডিয়ার ফ্রেন্ডস, রেপিস্ট যারা, তারাও গিয়ে যদি বলে যে আমার অপরাধ হয়ে গেছে, উত্তেজনার বশে ভুল করে ফেলেছি, ক্ষমা চাইছি, আমাকে একটা বাঁচার সুযোগ দাও, তাদেরও কিন্তু কোর্ট বেঁচে থাকার একটা সুযোগ দেয়। ঠিক আছে, জঘন্য ক্রাইম করা মানুষকেও কিন্তু যদি সে শুধরোতে চায়, তাকে সুযোগ একটা দেয়। মানুষ ভুল করলে একটা সুযোগ আইন পর্যন্ত তাকে দেয়। যার জন্যই তো নানা রকম সুধারাশ্রম যেগুলো রয়েছে, যারা ড্রাগ নেয় তাদের রিহ্যাব সেন্টারে পাঠানো হয়, রিহ্যাবিটেশন, মানে ওখানে পুরো করে ড্রাগ নেওয়ার যে লতটা নেশাটা ছাড়িয়ে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। অত দূর যাওয়ার কি দরকার? আজকে 4 লাখ হয়ে গেছে বলে আরেকটি চ্যানেলকে তারা সাপোর্ট করছে। সেই মেয়েটি কী কাণ্ড করেছে, সে তো বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তার বাড়িতে থেকে অবধি এসছে। আর এখানে সিম্পল একটা হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা আমরা ল্যাপটপের ওইখানটা থেকে, ল্যাপটপের স্ক্রিনটা থেকে দেখতে পেয়েছি। ল্যাপটপের স্ক্রিনটা আর টিনার যে ফোনটা, দুটো কিন্তু একই।
পাসওয়ার্ড জলনদীপ দিয়ে রাখতো যাতে টিনা ফোনটি খুলতে না পারে। সুতরাং টিনার ফোনে যদি কিছু টাইপ হয় সেটা কিন্তু ল্যাপটপের স্ক্রিনে দেখাবে। কি বলছি বুঝতে পারছো? সুতরাং যদি চ্যাট টিনা শুরু করেও থাকে, মাঝে কিছু কথা টিনার ফোন থেকে যে জলনদীপ ঢুকিয়ে দেয়নি, কারণ ওর বেঁচে খাওয়ার টেন্ডেন্সি প্রথম দিন থেকে। ও প্ল্যান করে নিয়েছিল, এটা একটা ষড়যন্ত্র, প্ল্যান করে নিয়েছিল টিনাকে বেঁচে খাবে। যেদিন টিনা সালিশি সবাই বলে দিয়েছিল আমি আর ব্লগ করব না, সেদিন থেকেই টাকা পাচার শুরু হয়ে গেছিল। আচ্ছা, ফিরে আসি পরকীয়ার কথায়। সমাজসেবার আড়ালে পরকীয়ার মতো অপরাধ ঢেকে গেল। ডিয়ার ফ্রেন্ডস, বহু অপরাধী আছে যাকে কোর্ট পর্যন্ত পুনর্বাসন দেয়। ঠিক আছে, কোর্ট পর্যন্ত পুনর্বাসন দেয়। সুতরাং হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে একটি মেয়েকে সারা জীবনের জন্য তার সন্তান থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে, তাকে সর্বাঙ্গে একবারে মেয়েটি যাতে আরও নিমজ্জিত হয়ে যায় কোনো ভুলের মধ্যে, সেইরকম ব্যবস্থা করে দিতে হবে। এটা কোন ধরনের যুক্তিপূর্ণ কথা? একটি ছেলেকে ওইভাবে অ্যাবিউজড হতে দিতে হবে কারণ তার মা একবার ভুল করে ফেলেছে, একটি ভুলের জন্যে সেই মেয়ের জীবনটাই নষ্ট করে দিতে হবে? হ্যাঁ, সেদিন কিন্তু একটি সমাজসেবীকে আমরা দেখলাম গিমা দালালের লাইভে, যিনি বললেন যে একটি মেয়েকে পুনর্বাসন দিতে গিয়ে আরেকটি মেয়ের সর্বনাশ করব না। এখানে ঈশানী বলে যে মেয়েটি, সেও কিন্তু বিবাহ বিচ্ছিন্ন হবার পর তার স্বামীর সাথে প্রেম করেছিল। হ্যাঁ, এক্স হাজব্যান্ড, কিন্তু যদি আইনের দিক থেকে দেখো ওটাও পরকীয়া, ওটা পরকীয়া। এই কারণে, কারণ তোমাদের ভাষায় বলছি আর কি, ওয়াইটির ভাষায় বলছি, এই কারণে, কারণ তখন সে আইনত বিবাহ বিচ্ছিন্ন এবং সেই স্বামীর লাইফে অন্য একটি বাচ্চা মেয়ে রয়েছে। এই সমাজসেবীটি কি বললেন, একজনকে উদ্ধার করতে গিয়ে আর একজনকে অ্যাবিউজ আমি করব না। এখানেও ঠিক তো একই কথা। তোমরা ইন্দিরাকে সাপোর্ট করছো, 4 লাখের চ্যানেল। এই যে মহিলা বলছে পরকীয়ার মতো জঘন্য অপরাধকে অবহেলা করা হলো, এই মহিলা কিন্তু আজকে ইন্দিরার হাজব্যান্ড যখন ইয়েতে দিয়েছিল, কমিউনিটিতে দিয়েছিল এই মহিলার চ্যানেল, তখন ধন্য ফিল করেছিল নিজেকে, কারণ ওটা 4 লাখের চ্যানেল। তখন পরকীয়াটা কোনো অপরাধী নয়। এবং তখন তাকে, ইন্দিরাকে সাপোর্ট করার জন্য কি যুক্তি দেওয়া হয়েছিল, যে সেই মেয়েটি সুস্থ জীবনে ফিরে আসতে চাইছে। তো এই মেয়েটিও তো সুস্থ জীবনে ফিরে আসতে চাইছে, সন্তানকে কাছে পেতে চাইছে, তাই না? আজকে টিনা অনেক কথাই বলে না। আজকে যদি তোমরা এই শর্তগুলোর কথা জানতে না পারতে, তোমরা কি ভাবতে যে প্রেমিকের জন্যে সে ছেলেকে ভুলে গেল। আজকে ধরো কোনোভাবে জলনদীপ যদি এই শর্তে সাইন করিয়ে নিতে পারতো, মিউচুয়াল ডিভোর্সের শর্তে সাইন করে নিতে পারতো, টিনা সারা জীবনের মতো ছেলেকে ভুলে যেতে বাধ্য হতো, তার কথাও বলতে পারতো না, তার সঙ্গে দেখাও করতে পারতো না। তোমরা কি বলতে, প্রেমিকের জন্য ছেলেকে ভুলে গেছে। সুতরাং আন্ডার দ্য কার্পেট অনেক কথা হয়, এবং যেখানে প্রচুর টাকা রয়েছে, একটা দিকে প্রচুর প্রচুর টাকা রয়েছে, সেখানে বুঝতেই পারছো ম্যানিপুলেশন ঘটে। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে সমাজসেবা যারা করেন তারা একটি মানুষের জন্য এনজিও খুলে তো বসে নেই। সেই মেয়েটির পুরো বৃত্তান্ত তারা খতিয়ে দেখে তবেই তার পাশে দাঁড়িয়েছেন। বহু ন্যাচারাল ক্যালামিটিস আসে, এই যে আমফানের মতো একটা ন্যাচারাল ক্যালামিটি এলো, সেই যখন প্রবলেম হয়েছিল, সেই নিপীড়িতা দুর্গত মানুষগুলোকে যারা সাহায্য করেছিল, তখনও কিন্তু এই সংস্থাটি তাদের পাশে দাঁড়িয়েছিল। ঠিক আছে। কলকাতার মাদার টেরিজা নামে একটি এনজিও আছে, সেই এনজিও যখন মানুষকে সাহায্য করেছিল, তখন এই যে সংস্থাটা যিনি চালান তার হাত দিয়েই, সুদীপ্ত স্যারের হাত দিয়েই কিন্তু জিনিসগুলো দেয়া হয়েছিল, পাঠানো হয়েছিল। তো এই যে সমাজসেবী সংস্থাটা, এনা দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়ান। হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্সের কেসগুলো ইনি এনার ফেসবুক পোস্টে কেন দেননি? আমার মনে হয় সেটা হচ্ছে এনারা মানুষ নিয়ে কাজ করেন, এনারা শো অফ করে ফালতু বকবক করে রেভিনিউ কামান না তো। আজকে যে মানুষগুলি ডোমেস্টিক ভায়োলেন্সে পীড়িত হয়ে ধরো কোনো একটা এনজিও গেছে, সেই মানুষগুলোর ফটো তুলে ভিডিও তুলে পোস্ট করলে নিজের খুব নাম হয়, কিন্তু সেই মানুষগুলোর কি হয়? ভবিষ্যতে তারা যখন সুস্থ জীবনে ফিরে যাবে, তারা কি পারবে জীবনে ফিরে যেতে ওই ধরনের ভিডিও বা ফটো যদি থাকে সোশ্যাল মিডিয়ায়? সুতরাং কোনো এনজিও ওই প্রমাণ রেখে কাজ করে না যে আমি কত মহান দেখো, সুতরাং আমার মহানতার প্রমাণ তুলে ধরলাম, এইভাবে কাজ করে না।
ঠিক আছে। আর একটা হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছে বলে একটি মেয়েকে বাঁচার অধিকার দেয়া হবে না, এটা কোনো যুক্তিতে, কোনো আইনে পর্যন্ত লেখা নেই। এবং কোর্ট যদি টিনার কাছ থেকে কাস্টাডি কেড়ে নেয়, জলনদীপকে কাস্টাডি দেয়, সেখানেও কোর্ট কিন্তু টিনাকে পারমিশন দেবে যে তুমি তোমার ছেলের সঙ্গে দেখা করতে পারো, তৃতীয় ব্যক্তির প্রেজেন্সে তুমি তোমার ছেলের সঙ্গে কথা বলতে পারো, হোয়াটসঅ্যাপ নয়, ওটাকে কী বলে, সামনাসামনি দেখা যায়, ভিডিও কল করতে পারো। এইগুলো কোর্ট অবধি অ্যালাউ করবে। তাহলে জলনদীপ যে শর্তটায় সাইন করিয়ে নিতে চাইছিল, সেই শর্তটায় সাইন করে দিলে টিনা ভার্চুয়ালি ছেলেটাকে ভুলে যেতে বাধ্য হতো। তাহলে যারা এইভাবে বলছে যে পরকীয়ার মতো জঘন্য অপরাধকে ইগনোর করা হলো, এর থেকে অনেক জঘন্য অপরাধ কিন্তু উল্টো দিক থেকে হচ্ছে। সেখান থেকে চুরি করা হচ্ছে, সেখান থেকে সাইবার বুলিং করানো হচ্ছে, সেখান থেকে থ্রেটেন দেয়া হচ্ছে। ঠিক আছে, কোর্টের কাজে আদালত অবমাননা করা হয়েছে, আদালতের কাজে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। রিকভারির সময় প্রায় 150 লোক এনে আদালত অবমাননা করা হয়েছে, আদালতের নির্দেশকে অবমাননা করা হয়েছে। বুঝতে পারছো? এর থেকে অনেক বড় অপরাধ কিন্তু ওদিক থেকে আসছে। আর হোয়াটসঅ্যাপ চ্যাট করে সেই মেয়েটি এমন কত বড় অপরাধ করে ফেলেছে, যার জন্য তার বাঁচার অধিকারই নেই, তাকে তার সন্তানকে তার কাছে পাওয়ার অধিকার নেই। আজকে গিমাদের দালালের প্রেজেন্স ওই বাড়িতে কতখানি ক্ষতিকর তোমরা দেখলে তো। একটা স্পুনে করে 4 জনে চাটলো, সেই স্যালাইভা লাগা স্পুনটা বাচ্চাটার মুখে ঢুকিয়ে দিল। এবং যে মানুষটি অ্যালাউ করছে তার দোষ সব থেকে বেশি। দুটো মাত্র পয়সার জন্যে সে তার নিজের ছেলেকে এইভাবে লেলিয়ে দিচ্ছে যে নে আমার ছেলেকে নিয়ে রিল বানা, তার বদলে কিন্তু আমায় পয়সা দিতে হবে। সেই যেভাবে লোকে ঘর ভাড়া দেয় না, যে আমার ঘরে থাকো তুমি, 1 মাসের জন্য দিলাম তোমাকে, তার বদলে আমায় পয়সা দাও। এই তো ঠিক তাই, আমার ছেলেকে রিল বানানোর জন্য তুমি ইউজ করছো, তার বদলে আমি পয়সা নেব। ব্যাপারটা ঠিক তা হচ্ছে না। এটা কত বড় অপরাধ? চাইল্ড অ্যাবিউজের কেসে পড়ে কি? See you in the next video.